অপ্রাকৃত জগৎ অর্থাৎ ঈশ্বরের ধামে আমরা কিভাবে যেতে পারি, এই বিষয়ে শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায়ে স্পষ্টভাবে তথ্য দেওয়া রয়েছে। সেখানে বলা হয়েছে, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যঃ প্রয়াতি স মদ্ভাবং যাতে নাস্ত্রত্র সংশয়। অর্থাৎ মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সংশয় নেই। মৃত্যুকালে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ মৃত্যুবরণ করে বা দেহ ত্যাগ করে, তাহলে সে অবশ্যই শ্রীকৃষ্ণের দিব্যধামে চলে যায়। এখানে মদ্ভাবম বলতে পরমেশ্বর ভগবানের পরম ভাবের কথাই বলা হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দ বিগ্রহ, অর্থাৎ তাঁর রূপ নিত্য জ্ঞানময় ও আনন্দময়। আমাদের এই জড় দেহ সৎ চিৎ আনন্দময় নয়, এই দেহ অসৎ। এই দেহের কোনো স্থায়িত্ব নেই, এই দেহ বিনাশ হয়ে যাবে। এই দেহ চিৎ বা জ্ঞানময় নয়, পক্ষান্তরে এই দেহ অজ্ঞানতায় পরিপূর্ণ। অপ্রাকৃত জগৎ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, এমনকি এই জড় জগৎ সম্বন্ধেও আমাদের যে জ্ঞান আছে তা ভ্রান্ত ও খুবই সীমিত। এই দেহ নিরানন্দ, আনন্দময় হওয়ার পরিবর্তে এই দেহ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এই জগতে যত রকমের দুঃখ দুর্দশা আমরা পেয়ে থাকি, তা সবই এই দেহটির জন্য। কিন্তু যখন আমরা এই দেহটিকে ত্যাগ করবার সময় পরম পুরুষোত্তম ভগবান এই জগতে যত রকমের দুঃখ দুর্দশা আমরা পেয়ে থাকি, তা সবই এই দেহটির জন্য। কিন্তু যখন আমরা এই দেহটিকে ত্যাগ করবার সময় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্যরূপটি স্মরণ করি, তখন আমরা জড় জগতের কলুষিত সৎ চিৎ আনন্দময় দিব্য দেহ প্রাপ্ত হই। এই জগতে দেহত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ করা প্রকৃতির নিয়মের দ্বারা সুচারুভাবে পরিচালিত হয়। পরবর্তী জীবনে কে কী রকম দেহ প্রাপ্ত হবে তা নির্ধারিত হবার পরেই মানুষ মৃত্যুবরণ করে। জীব নিজে নয়, তার থেকে উচ্চ স্তরে যে সমস্ত নির্ভরযোগ্য অধিকারীরা রয়েছেন, অর্থাৎ যারা ভগবানের আদেশ অনুসারে এই জড় জগতের পরিচালনা করেন, তারাই জীবের কর্ম অনুসারে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আমাদের কর্ম অনুসারে আমরা ঊর্ধ্বলোকে উত্তীর্ণ হই অথবা নিম্নলোকে পতিত হই। এভাবেই প্রতিটি জীবন তার পরবর্তী জীবনের প্রস্তুতির কর্মক্ষেত্র। এই জীবনে যদি আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, তবে এই দেহত্যাগ করবার পর আমরা অবশ্যই ভগবানের মতো সৎ চিৎ আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে
ফিরে যেতে পারি। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী শুনলাম। ভগবান যেটা বলতে চেয়েছেন সেটা তো আমি স্পষ্টভাবেই এই গীতার শ্লোকটির মাধ্যমে তুলে ধরলাম। আমরা যদি ভগবান যেরকমভাবে বলেছেন সেরকমভাবে অনুসরণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের এই দুঃখ দুর্দশাপূর্ণ জীবন থেকে মুক্তি পেয়ে একদিন অবশ্যই পরম পুরুষোত্তম শ্রী ভগবান শ্রী কৃষ্ণের পদতলে আশ্রয় পাব এবং সচিৎ আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে আমাদের যে এই জীবন মরণের যে পালা, সেই পালা থেকে আমরা মুক্ত হব। অর্থাৎ আমরা যখন সচিৎ আনন্দময় দেহ প্রাপ্ত হব, তখন আমাদের আর এই জড় জগতে জন্ম নিয়ে আসতে হবে। তখন আমরা নিত্য ভগবানের পাদসেবা করতে পারব এবং সেখানে ভগবানের সাথে আনন্দে আমরা স্থায়ীভাবে বসবাস করতে পারব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ গীতা, জয় সনাতন ধর্মের জয়।